কাঁদতে আছে আল্লাহর কাছে, আল্লাহ ফিরে দিল। আল্লাহ ফিরে দেয় না, বন্ধ ফিরে দেয় না। সরকারের কাছে আমার এই দাবি, সরকার জায়গা জায়গা টাকা সব পুলিশ বইয়ে দিয়েছে, বেতন দেয়। আমার ছেলের সব সন্তান কিনে হইলে শান্তি হয়ে গেছে। আপনারা সবাই যদি দয়া করেন আমার ছেলের আমার বুকে এনে দেন, আমি আর কথা কইতে পারি না। আমার কইয়া না নোয়াখালীতে ছেলের কোথায় আসি, আমার ছেলে কোন নাম্বারও বন্ধ। তখন থেকে আমি তাকে খুঁজছি, আমার কাছে যতটুকু নাম্বার ছিল যার যেখানে আমি সবাইকে নোট দেয়, ফোন দেয়, কারো সারা পাই না। তাহলে 11টা পরবর্তীতে আমি আমার কাছের একটা ভাইয়ের সাথে শেয়ার করি, ভাই কি করা যায়। আমার নিজের ভাইকেও বলি, পরে আমি উত্তরা থানায় যাই একটা চিঠি করি আমার স্বামীকে নিয়ে। ওইখান থেকে প্রশাসন, থানা, পুলিশ, ডিবি যা আছে র্যাব সবাই বলে আমার কাছে খোঁজ খবর নেয়, তথ্য নেয়, আসে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যে আমরা খোঁজ যত সম্ভব, যত উপর থেকে হোক, যেভাবে হোক আমাদের খোঁজ লাগাই, এতটুকু আমি জানি। কিন্তু আজও পর্যন্ত স্বাধীন বাংলাদেশে কেন এভাবে মানুষ 1 ঘন্টা, 2 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা, আজকে 5 দিন শেষ হয়ে যাইতেছে, আমি তার কোনো এমন একটা সন্ধান পাই না প্রশাসনের পক্ষ থেকে যে তোমার স্বামী কোনো এক জায়গায় নিরাপদে আছে। তুমি 2-1 দিন ধৈর্য ধরো, অবশ্যই তোমার স্বামীকে পাই না, কোনো সন্ধান আমি পাই না। আমি চাই কেন আজকে জাদুঘরের সামনে দাঁড়াবো। আমি একদম মাদ্রাসার শিক্ষিকা, আমি কখনই এই রাস্তায় আসতাম না এইভাবে। আমার স্বামীর সন্তানের জন্য আসছি আমি, আমার ছেলের সন্তান, আমার ছেলে তার বাবাকে যেন ফিরে পায়। আজকে 5 দিন আমার ঘরে তার বাবা ডাক শুনি না, আমি কেন শুনবো না? যদি সে আন্দোলনে মৃত্যুবরণ করত তখন আমি বুঝতাম ওই ফেস্টিভালের গুলিতে সে মৃত্যুবরণ করছে। আমি তো তাও তাকে ফিরে পেয়েছি, এখন কেন আমি পাই না স্বাধীন বাংলাদেশে? আমি সরকার, প্রশাসন, সকল রাষ্ট্রের সকলের কাছে, যত মিডিয়ার ভাইরা, যত জাতি, সবার কাছে আমার অন্তর থেকে আমি আবদার করতেছি, অতি দ্রুত আজকে দুপুরের মধ্যে আমার স্বামীকে যেন আমি আমার কাছে সুস্থ সবল ভাবে ফিরে পাই। আমার এতটুকু কি বলা।